দিদি মানে ছোট করা নয়, এ বলতে এখানকারও বোঝায়। এ দিদি অর্থাৎ এখানকার যিনি দিদি, এ কথায় কোথায়ও অসম্মানজনক কথা না। এটা অমিতজি যেটা বলেছেন, এ দিদি মানে এখানকার, বাংলা ভাষায় এখানকার দিদি। তৃণমূল হারের ভয়ে অনেক কিছুই করবেন, অনেক নাটক করবেন। রাষ্ট্রমন্ত্রীর করা এ দিদি প্রসঙ্গে জেলাতেও শুরু শাসক বিরোধী চর্চা। শাহের করা মন্তব্যে সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ রানাঘাটের সাংসদের। পাল্টা সাংসদকে তোপ তৃণমূলের। এ দিদি মন্তব্যের কোনো অসম্মান নেই, এর অর্থ হলো এখানকার দিদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসকে ঠিক এই ভাষাতেই কড়া জবাব দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একই সঙ্গে আসন্ন নির্বাচন তৃণমূলের পরাজয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। হারের ভয়ে এমন নানান নাটক করছে রাজ্যের শাসক দল। তিনি স্পষ্ট জানান, এ দিদি কথাটি অসম্মানের কিছুই নেই। এ দিদি মানে এখানকার দিদি, কাউকে ছোট করার জন্য এই কথা তিনি বলেননি। জি বাংলা ভাষায় এখানকার দিদিকেই বুঝিয়েছে, আঞ্চলিক ভাষা প্রয়োগ হিসেবে এই শব্দটি ব্যবহার হয়েছে। এর মধ্যে কোনো অপমানজনক ইঙ্গিত নেই বলেই তিনি দাবি করেন। এরপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন, যারা এটা বুঝতে পারছেন না তারা তৃণমূলের হারের ভয়ে অনেক কিছুই করবেন, অনেক নাটক করবেন এবং কাহিনীও করবেন। প্রসঙ্গে শান্তিপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন, উনি যেভাবে কথা বলেন তাতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো দোষই দেখি না। আসলে তাদের সব মন্ত্রীরাই এই ভুল করছেন। ও অমিত শাহের রাজনৈতিক অবস্থান ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল প্রার্থী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার ধারে কাছেও অমিত শাহ নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এ দিদি কথাটা অসম্মানের কিছু নয়। এ দিদি মানে এখানকার দিদি। এ দিদি মানে ছোট করা নয়, এ বলতে এখানকারও বোঝায়। এ দিদি অর্থাৎ এখানকার যিনি দিদি, এ কথায় কোথায়ও অসম্মানজনক কথা না। এটাকে আবার যদি বলা হয় এ দিদি আঞ্চলিক ভাষায়, সেখানে হয়তো অপমানজনক হয়। অমিতজি যেটা বলেছেন, এ দিদি মানে এখানকার, বাংলা ভাষায় এখানকার দিদি, সেই অর্থে তিনি বলেছেন। যারা বুঝতে পারছেন না, এখন তৃণমূল হারের ভয়ে অনেক কিছুই করবেন, অনেক নাটক করবেন, অনেক কাহিনী তৈরি করবেন, ইলেকশন কমিশনের দোষ দেবেন, ভোটারদের দোষ দেবেন। তাই হারার ভয়ে এসব বলছেন। হারবেন তো অবশ্যই, এবং এমন হারবেন তৃণমূল দলটাই উঠে যাবে। দাদা, আজকে একটি সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ দিদি বলে কটাক্ষ করেছেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নারীদের সম্মানহানি করা হয়েছে। তবে সাংসদ জানাচ্ছেন, এ দিদি বলতে এখানকার দিদি। এখানে তিনি কটাক্ষের অর্থাৎ নারীদের সম্মানহানির বিষয়ে কিছু দেখছেন না, কি বলবেন? কিন্তু জগন্নাথবাবু বলেছেন, দেখুন, ভারতবর্ষের বুকে এই প্রথম তো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নন। এর আগে প্রচুর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ দেখেছে, আরও অনেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ দেখবে। আমার মনে হয় উনি যেভাবে কথা বলেন সেটাতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো দোষ দেখি না। ওনাদের যারা মন্ত্রীরা আছেন তারা সবাই একই ভুল করে। সাংসদ শিক্ষক মানুষ, নির্বাচনের গুরু দায়িত্ব তার কাঁধে, উনি হয়তো বলতে পারছেন না। কিন্তু মুশকিল হচ্ছে, নিতিন নবীন যখন বললেন দুর্গাপুরে দাঁড়িয়ে বিজেপির রাজ্যের নয় দেশের সর্বভারতীয় সভাপতি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, সেটা উত্তর উনি কী দেবেন? মনসুখ মান্ডব্য যখন বললেন মোহন বেগান, ইস্ট বেগান, এর উত্তর সাংসদ কী দেবেন? আসলে আমার কোথাও গিয়ে মনে হয় ওরা বাঙালিদের সম্মান করে না। এখন দেখুন, অসম্মান করার তো অনেক রকম স্টাইল আছে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, একটু নতুন স্টাইল নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই মানুষটাই আবকি বার 200 পারের কথাটাকে ফেল করিয়ে দিয়েছিলেন। এবারেও
উনি বলেছিলেন সল্টলেকে দাঁড়িয়ে যে 1/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি সরকার, সেটাকে উনি ভুল প্রমাণিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে এক্সপিরিয়েন্স দেশের রাজনীতিতে, তার ধারে কাছে কিন্তু অমিত শাহজি আসেন না, এটা আপনাদের মানতে হবে। উনি রেলমন্ত্রী ছিলেন, যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন, লং টার্ম সাংসদের দায়িত্ব সামলেছেন, রাজ্যের 34 বছরের বামফ্রন্টের সরকারের অবশোষণ ঘটিয়েছেন। এটা ভাবতে হবে আপনাদের। আমি মনে করি বিজেপি দলটা ভীষণভাবে বাঙালিদের অপমান করছে। সাংসদের আর কিছু বলার নেই, বলার জায়গাও নেই। 30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন। কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।